গজেন কি সত্যি বেঁচে আছে নাকি? যে লোকটা মরেনি তার আবার পোস্টমর্টমে করে ফেলেছেন? আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। কি বলছেন কি আপনি? আপনি তো কিছুই বুঝতে পারছেন না। যে লোকটা মারা যায়নি তার মৃত্যুর জন্য মিসেস চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে কেন? এসব তোমরা কি বলছো গো? আমার নাতি তাহলে কিছু করেনি, তাই তো? এবার বুঝলেন তো ছোট মালিক, আমি ভুল দেখিনি। গজেন দিব্যি বেঁচে আছে। সোনায় বাঁধানো কপাল আমার, তেমনি এর বলিহারি শকুনের চোখ। গজেনকে দেখেও নিয়েছে। অসিতা সময়ের স্বামী এতক্ষণে নিশ্চয়ই ওই রাস্তার ক্যামেরায় কি ধরা পড়েছে তা নিয়ে পরীক্ষা করছেন, আর ওটা পেলেই প্রমাণ হয়ে যাবে যে এই পুরোটা আসলে ষড়যন্ত্র, যার অংশ আপনি অফিসার। তখন কাকে বাঁচাবেন আর কাকে আটকে রাখবেন ভেবে রেখেছেন তো? আরে এতদিনের সব চেষ্টা কি মিথ্যে হয়ে যাবে নাকি? আমার তো বুকের মধ্যে কেমন একটা করছে। যাচ্ছেন কোথায়? আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছেন? আমার কাজ আছে, যেতে হবে। এখন কোথাও যাওয়া যাবে না। পোস্টমর্টম হয়ে থাকলে গজনের বডি নিশ্চয়ই মর্গে আছে, আমরা দেখতে চাই বডি। হ্যাঁ, বডি দেখার তো ন্যায্য অধিকার আমাদের আছে। ডাক্তার, তুমি এসব কি বলছো? বডি কি আর এতক্ষণ থাকে? সে তো অনেক আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই। আমার নাতনির কপালটাই খারাপ, ছাড়া পেয়েও পেল না গো। হ্যাঁ ঠিকই তো, পোস্টমর্টম হওয়ার পর আবার বডি আমরা রেখে দেবো কেন? তাছাড়া আপনারা তো আর ভিক্টিমের বাড়ির লোকজন নন, তাহলে আপনাদের বডি দেখাবেই বা কেন? হায় রে আমার পোড়া কপাল! তাহলে আমার নাতনিটাকে বাঁচানোর কোনো রাস্তাই রইল না। আচ্ছা, আমার না সত্যি কিছু কাজ আছে, আমি যাই প্লিজ। এবার দাঁড়িয়ে যান এখন। অফিসার, এতক্ষণ যখন দাঁড়ালেন একটু দাঁড়িয়ে যান, আপনার জন্য উপহার আছে। ভালো করে ছবিগুলো দেখুন, চিনতে পারছেন তো? কিসের ছবি দাদু ভাইয়ের হাতে? চিন্তা নেই, আমি সবাইকে একে একে করে দেখাবো। আগে আপনাকেই দেখাই। আমি বুঝতে পারছিলাম আপনি অনেকক্ষণ ধরে পিছন থেকে উঁকি মারছিলেন। এই দেখ, আজ সকালেই রাস্তায় গজনকে দেখেছিল চিনি। আমরা গাড়ি থেকে নেমে খুঁজেছিলাম, কিন্তু তাকে পাইনি। সেই রাস্তারই সিসিটিভি ফুটেজ থেকে ছবিগুলো নেওয়া। দেখা যাচ্ছে গজনকে, ভালো করে দেখুন। ঝাপসা হলেও মাথায় ব্যান্ডেজ বাঁধা গজনের মুখটা বোঝা যাচ্ছে, তাই না? দেখুন, দিন, তারিখ, সময় সব লেখা আছে। তাহলে এইটা প্রমাণিত হলো যার মৃত্যুর কারণে চিনিকে অ্যারেস্ট করা হয়েছে সে আসলে মরেনি। আজ সকালেই দেখা গেছে তাকে। মাথায় একটু আঘাত লেগেছে ঠিক, কিন্তু সে মরেনি। আমি বলেছিলাম না ছোট মালিক, গজেন বেঁচে আছে। আমি ঠিক দেখেছি। অসিতা ম্যাডাম পাঠিয়েছেন তো? অফিসার, আমার স্ত্রীকে এক্ষুনি রিলিজ করে দিন, এক্ষুনি, জাস্ট রাইট নাও।
কেস তো এখন জলের মতো পরিষ্কার অফিসার। আপনি কি বলবেন তার পোস্টমর্টমের রিপোর্ট দেখিয়ে চিন্ময়ীকে খুনি সাজাতে চাইছিলেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার সুচন্দন স্যারের ফোন। কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়ে স্যার। না না, আপনি কোনো চিন্তাই করবেন না স্যার, আমি 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 এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি তো। হ্যাঁ নো স্যার, হ্যাঁ ইয়ে স্যার, ইয়ে স্যার। চাবি চাবি ম্যাডাম, আর কোনো চিন্তা নেই ম্যাডাম। আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন, সাবধানে সাবধানে সাবধানে। আপনি মুক্ত ম্যাডাম। বেঈমান, আমার কাছে মাসোহারা পায়, আর এদিকে দেখো যেন আমাকে চেনেই না। অমনি তালা খুলে দিল, আমাকে বলছে সরে দাঁড়ান। ভয়ের চোটে আবার আমার নাম না বলে দেয়। যখন এই এত বড় ষড়যন্ত্র প্রমাণ হয়েই গেল, তখন কিন্তু এই চক্রান্তের মূলে তোকে পৌঁছতেই হবে। আমার মায়ের আশীর্বাদ থাকলে তাই হবে। রোল বাবা, তুই একবার ঠাকুরপো আর পিসিমণিকে খবরটা দিয়ে দে, ওরা খুব উদ্বেগে আছে রে। ধুস, এসেছিলাম চিনির নাকাল হওয়া দেখতে, নাকি চিনি জিতে গেল। মাঝখান থেকে নতুন করে না গায়ে জ্বালা ধরে গেল। আমার একটা নালিশ জানাবার আছে, ডায়েরিটা নিন। আবার কিসের ডায়েরি? এই থানার বিরুদ্ধে ডায়েরি করব মা, অফিসার ঘোষালের বিরুদ্ধে মামলা করব। হ্যাঁ, প্রমাণ তো আমাদের হাতে আছেই। ডায়েরি নিতে উনি বাধ্য, ইচ্ছে করে চিনিকে হ্যারাস করেছে ওরা। আবার আমার দিকে কেন? এখন আপনি বাঁচলে পাবেন না, পালাতে হবে এখান থেকে, পালাতে হবে। আমার কি চিন্তাই না হচ্ছিল, মনটা খুশিতে ভরে গেছে। এবার আমার নাতনিকে নিয়ে বাড়িতে ফিরতে পারবো। তবে এতক্ষণ ধরে দুশ্চিন্তা করে না আমার বুকের ভেতরটা কেমন করছে, ধরপড় ধরপড় করছে। ডাক্তার ওরা না হয় একটু পরে আসুক। ও ডাক্তারের বাবা, তুমি আমাকে একটু বাড়ি নিয়ে যাবে? আমার একটু বিশ্রাম করতে হবে, বিশ্রাম দরকার। এ কি, আপনার শরীর খারাপ লাগছে? কি মুশকিল, চলুন চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। চলুন চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে চলুন, আমি শরীর খারাপ হয় কাউকে না কাউকে তো থাকতে হবে। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। সবাই তো চলে গেল অফিসার, এবার আপনার কি হবে? থানায় কি হচ্ছে কে জানে। ও ছোটকা, ছোটকা, তোমারও কি মনে হয় চিনির খুনের দায়ে হাজতবাস হবে? না, চিনির গ্রেপ্তার হওয়াটা কিছুতেই আমার জন্য ভালো হলো না। ওই খাতার রহস্য ভেদ এখন কতদিন ঝুলে থাকবে কে জানে। এই বৌদি ফোন করছে, বৌদি ফোন করছে। স্পিকারে দাও, স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। আরে ঠাকুরপো, তোরা সবাই তাড়াতাড়ি তৈরি হও, চিনি বাড়ি ফিরছে, ওকে বরণ করতে হবে তো। হ্যাঁ, চিনি বাড়ি ফিরছে? ইয়ে! বলছি পুলিশ ছেড়ে দিল ওকে? হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে যে চিনির কোনো দোষ নেই।
ওকে আমরা বাড়ি নিয়ে আসছি। আমি পিসিদিমা আর ভূতনান মা আমাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, দেখুন অফিসার, আপনি যাই করুন না কেন, আপনি কিন্তু ডুববেনই। আপনি একা ডুববেন নাকি যাদের কথায় আপনি এত কিছু করেছেন তাদেরকে নিয়ে ডুববেন, কোনটা? এইবার চিনি নিঘাত মরবে। যদি অ্যাক্সিডেন্টেও মরে, লোক বলবে ওটা অ্যাক্সিডেন্ট নয়। প্রাকৃতিক উপায়ে হয় তাহলে ঘরে সাপও তো ঢুকতে পারে। মন যে বলে চিনি চিনি